ও মহিলা মা ও বোনেরা, রোজার ঈদের পরে এ শাওয়াল মাসের 6 রোজা আপনারা যারা রেখেছিলেন, একটি ভুল করেছেন, আপনাদের 6 রোজার পরিপূর্ণ সওয়াব আপনারা পাবেন না। নবীজি বলেছেন রোজার ঈদের পরে 6 রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব হয়। যদি আপনি ওই ভুলটি করে থাকেন, আপনার 1 বছর রোজা রাখার সওয়াব আপনি পাবেন না। এখন আপনি সংশোধন করতে পারবেন একটি কাজ করলে। সে কাজ কোনটা সেটা আমি বলে দেব। অথবা যারা 6 রোজা এখন রাখতেছেন অথবা এই মাসের মধ্যে রাখবেন, শাওয়াল মাসে, আপনারা একটি ভুল জীবনে কখনো করবেন না। এই 6 রোজা রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেব, যারা বলেন যে হুজুর আমরা তো 6 রোজা রেখে ফেলেছি, তাহলে এই ভুলটি তো আমরা করেছি, আমরা কি করব? হ্যাঁ, আপনার ভুলকে আপনি সংশোধন করতে পারবেন। যদি ভুলটাকে জেনে সংশোধন করতে পারেন একদম সহজভাবে, তাহলে আপনি 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে আপনারা সেই 6 রোজা যারা রেখেছিলেন ভুলটাকে সংশোধন করে ফেলবেন। যারা রাখতেছেন তারা ভুলটা করবেন না, যারা রাখবেন তারাও এই ভুলটা করবেন না। একদম সহজে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বিশেষ করে আমার মহিলা মা ও বোনেরা নফল রোজাগুলো সবচেয়ে বেশি রাখে। ও মহিলা মা ও বোনেরা, নফল রোজা আপনারা বেশি রাখেন, মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। কারণ রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেয় নাই। কারণ রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন, রোজার সওয়াবটা আল্লাহ কোনো ফেরেশতাদের মাধ্যমে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, রোজা রেখেছে আমার বান্দা বান্দি, রোজার সওয়াবটা তোরা লিখিস না, তোরা দিস না। রোজার সওয়াবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিদেরকে সরাসরি তাদের হাতের মধ্যে দিয়ে দেব কাল কিয়ামতের ময়দানে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে যদি আপনি হাদিয়াটা গ্রহণ করতে চান, রোজার হাদিয়াটা গ্রহণ করতে চান, তাহলে আপনি এই শাওয়াল মাসে 6 রোজা রাখবেন, বেশি বেশি করে রোজা রাখবেন। তাহলে আল্লাহর হাত থেকে আমল নামাটা নেওয়ার জন্য, সোয়াবটা, গিফটটা, হাদিয়াটা নেওয়ার জন্য আল্লাহ সুযোগ করে দিবে। রোজা এমন একটি ইবাদত, নবীজি বলেছেন রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ। আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন এ রোজার মাধ্যমে। রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়। তাহলে রমজানের পরে শাওয়াল মাস, রোজার ঈদের পরে শাওয়াল মাসের 6 রোজা এত গুরুত্বপূর্ণ দামি রোজা। নবীজি বলেছেন রমজানের রোজা রাখার পর, রমজানের ঈদের পরে, রোজার ঈদের পরে শাওয়াল মাসে যে ব্যক্তি 6 রোজা রাখবে, 6টা নফল রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দিবে। আল্লাহু আকবার। কিভাবে 1 বছরের সওয়াব আপনারা পেয়ে যাবেন শুনুন। আপনি যেই কোনো ইবাদত করুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতটাকে 10 গুণ সওয়াব বৃদ্ধি করে কমপক্ষে আমল নামার মধ্যে লিখে দেয়। রমজানের একটা রোজা যদি আপনি রেখে থাকেন, তাহলে আল্লাহ 10টা রোজার সওয়াব আমল নামার মধ্যে লিখে দিয়েছে। রমজানের 30টা রোজা যদি আপনি রেখে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 300 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিয়েছে। আর শাওয়াল মাসের
6 রোজা রাখার কারণে 60 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিয়েছে। মোট 360 দিন, 1 বছর পর্যন্ত রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে লিখে দিয়েছে। আর বছরে 5 দিন রোজা রাখা হারাম, তাহলে 1 বছর হয়ে যায়। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে দেব কোন ভুলটি করার কারণে আপনারা 1 বছর রোজা রাখার সওয়াব পাবেন না 6 রোজা রাখার পরেও। তার পূর্বে আপনাদেরকে আমি একদম সহজে বলে দেব শাওয়াল মাসের 6 রোজা রাখার লাভ কি প্রথমে শুনুন। 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়, আল্লাহ খুশি হয়ে যায়, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহর হাত থেকে আপনি এই 6 রোজার সওয়াবটা গ্রহণ করতে পারবেন। আল্লাহু আকবার 1 নম্বরে। 2 নম্বরে, ও মহিলা মা ও বোনেরা, শাওয়াল মাসের 6 রোজা আপনারা কবে থেকে শুরু করবেন শুনুন। অনেকে বলে থাকে রোজার ঈদের পরের দিন থেকে শুরু করতে হয়, না হয় রোজা হয় না। এটা মিথ্যা কথা। আপনি এই শাওয়াল মাস, রমজান মাসের পরে কি মাস? শাওয়াল মাস। এই শাওয়াল মাসের 1 মাস আপনি যে কোনো সময় 1 মাসের মধ্যে রোজা রাখতে পারেন। শাওয়াল মাসের 1 তারিখ মানে 2 তারিখ থেকে রাখতে পারেন, 3 তারিখ থেকে রাখতে পারেন, 4 তারিখ থেকে রাখতে পারেন, 15 তারিখ থেকে রাখতে পারেন, 20 তারিখ থেকে রাখতে পারেন। যে কোনো সময় থেকে আপনি শুরু করতে পারেন। এভাবে শুরু করবেন যাতে আপনি 6টি রোজা রাখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বরে, শাওয়াল মাসের 6 রোজা আপনারা কিভাবে আপনি রাখবেন, একসঙ্গে রাখা উত্তম নাকি ভেঙে ভেঙে রাখা উত্তম ভালো, সেটা বলে দিচ্ছি। আপনি শাওয়ালের 6 রোজা যদি আপনি ভেঙে ভেঙে রাখেন, আজকে রোজা রাখছেন একটা, 2 দিন পরে আরেকটা রাখছেন, 3 দিন পরে আরেকটা রাখছেন, এইভাবে যদি আপনি ভেঙে ভেঙে রাখেন এটাও ভালো, আর যদি আপনি একসঙ্গে রাখেন এটাও ভালো। মোট কথা আপনার যেভাবে মন চায়, যেভাবে আপনার কাছে সহজ মনে হয় সেভাবে আপনি রাখবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বরে, আপনাদেরকে আমি বলে দেব এখন শাওয়ালের 6 রোজা না রাখলে আপনাদের গুনাহ হবে কিনা সেটা বলে দেব। না, কোনো গুনাহ হবে না যদি না রাখেন। এটা নফল রোজা, রাখলে অনেক সওয়াব হয়, না রাখলে কোনো গুনাহ হয় না। 5 নম্বরে, এই 6 রোজা রাখার নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দেব। তারপরে বলে দেব আপনারা রমজানের ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন সেটা বলে দেব। রোজার নিয়তটা প্রথমে বলে দিচ্ছি। আপনারা ভোর রাতে সাহরি খাবেন কখন? আপনার ইচ্ছা। যেহেতু রমজান মাস না, এটা মাইক দিয়েও ডেকে দেয় না। এখন যদি আপনি আগেও খেয়ে ফেলেন 2টা বাজে, 2:30 বাজে, হ্যাঁ তখনও হবে। অথবা 1টা বাজে আপনি ঘুমানোর আগে খাইয়া ঘুমাইছেন, তাও হবে। নিয়ত করে ঘুমিয়ে ফেলবেন, তাও হবে, কোনো সমস্যা নাই। বা 3টা, 3:30 বাজে, 4টা বাজে আপনি ফজরের নামাজের আগে আগেই আপনি সাহারিটা খেয়ে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। 3টা, 3:30, 4টা এই টাইমটাতে আপনি 4:30 এখন বর্তমানে আপনি খেয়ে ফেলতে পারেন, সমস্যা নেই। আপনি যখনই খাইবেন একটু আগে যদি খেয়ে ফেলেন তাহলে আপনি তাহাজ্জুদ পড়লে পড়বেন, না হয় সাহারিটা খেয়ে রোজার নিয়তটা করে আপনি ঘুমিয়ে যাবেন। আচ্ছা, রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন শুনুন। আপনি 6টা শাওয়াল মাসের নফল রোজা কয়টা? 6টা। আপনি যে রোজাটা রাখবেন সেই দিনের নামটা বলবেন এভাবে, আমি শাওয়াল মাসের 1 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। দ্বিতীয়টা যখন রাখবেন, যেদিন রাখবেন, ভোরাতে সাহরিকে বলবেন আমি শাওয়াল মাসের 2 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। 3 নাম্বারটা আমি শাওয়াল মাসের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। 4 নাম্বারটা যখন রাখবেন, আমি শাওয়াল মাসের 4 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। 5 নাম্বারটা আমি শাওয়াল মাসের 5 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি শাওয়াল মাসের 6 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি একদম সহজে নিয়তগুলো করতে পারেন।
তাহলে এভাবেই নিয়তরা করবেন যারা সহজে নিয়ত করতে চান। এখন বলে দিচ্ছি মহিলা মা ও বোনেরা, রমজানের ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন শুনুন। যদি মহিলা মা বোনদের রমজানের ভাঙতি রোজাগুলো অল্প থাকে তাহলে আপনারা আগে 2-3টা থাকলে আগে ভাঙতি রোজা রাইখা তারপরে 6 রোজা রাখবেন, এটা উত্তম। কিন্তু যদি আপনাদের ভাঙতি রোজা অনেক থাকে, মনে করেন যে 9টা 10টা, এখন ভাঙতি রোজা রাখতে গেলে 6 রোজা রাখতে পারবেন না শাওয়াল মাসের, তাহলে কিন্তু আপনি ভাঙতি রোজাগুলো পরে রাখবেন, 6 রোজা আগে রেখে ফেলবেন। তাহলে 6 রোজা আগে রাখবেন, ভাঙতি রোজা পরে রাখবেন যদি সময় না থাকে, কারণ এই শাওয়াল মাস শেষ হলে আর 6 রোজা রাখা যাবে না। কিন্তু রমজানের যেই ভাঙতি রোজাগুলো আপনার আছে এগুলো আপনি রমজানের পরের 1 মাস 2 মাস পরেও রাখতে পারবেন, মানে সামনে রোজা আসার আগে আগে আপনি রেখে ফেলবেন, কিন্তু 6 রোজা আর রাখা যাবে না। এই জন্য এই হিসাবে যদি আপনার রোজা বেশি থাকে ভাঙতি রোজা, তাহলে 6 রোজা আগে রেখে ফেলবেন, ভাঙতি রোজাগুলো পরে রেখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ভাঙতি রোজার কিন্তু অনেক দাম। সারা জীবনের যদি নফল রোজা এক পাল্লায় রাখা হয় আর ভাঙতি একটা রোজা যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে ভাঙতি রোজার দাম আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য ভাঙতি রোজা আপনি অবশ্যই রাখবেন। আর যেই ভুলটির কথা আমি আপনাদেরকে বলে দিতে চাইছিলাম যে আপনারা যদি 6 রোজা রাখার ক্ষেত্রে একটি ভুল করে থাকেন তাহলে আপনাদের 6 রোজা রাখার পরিপূর্ণ সওয়াব আপনারা পাবেন না। নবীজি বলেছেন, রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6 রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবে। তাহলে রমজানের রোজা রাখার পর নবীজি বলেছেন, এখন যদি আপনার রমজানের রোজাগুলো আপনি ক্লিয়ার না করেন, ভাঙতি রোজাগুলো না রাখেন, আর 6 রোজা রাখছেন ঠিক আছে, কিন্তু আপনি পরিপূর্ণ সওয়াব পেলেন না। নবীজি যেটা বলেছেন 1 বছর রোজা রাখার সওয়াব। তাহলে যত দ্রুত সম্ভব যদি শাওয়াল মাসে না রাখতে পারেন ভাঙতি রোজাগুলো, শাওয়াল মাসের পরের মাসে রেখে ফেলবেন, না পারলে আর পরের মাসে, মানে যত দ্রুত সম্ভব আপনি রেখে দিবেন। রেখে দিলেই অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার সওয়াবটা। না রাখার আগ পর্যন্ত 1 বছর সওয়াব আপনি পাবেন না। আপনি শাওয়াল মাসে ঠিক আছে ভাঙতি রোজা রাখেন নাই, 6 রোজা রাখছেন ঠিক আছে, কিন্তু যখন পরের মাসে আপনি ভাঙতি রোজাগুলো ক্লিয়ার করে ফেলবেন, তাহলে রমজানের রোজা এবং 6 রোজা মিলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। ভাঙতি রোজাগুলো মহিলা মা ও বোনেরা যখনই সুযোগ পাবেন সুযোগ বুঝে রেখে ফেলবেন। এই রোজাগুলো কখনো আপনি ছেড়ে দিবেন না। মহিলা মা বোনদেরকে আল্লাহ তাআলা একটি প্রতি মাসে যে অসুস্থ দিয়েছেন, রমজান মাসে যে আপনারা অসুস্থ হয়েছিলেন, রোজাগুলো আপনাদেরকে কাজা করতে হবে, ভাঙতি রোজাগুলো রাখতে হবে। নামাজ না পড়লেও সমস্যা নেই, যখন আপনারা পিরিয়ড অবস্থায় থাকেন নামাজ পড়তে পারবেন না, এটা নিষেধ, এটা হারাম। নামাজ আপনি পড়বেন না যতদিন আপনি পিরিয়ড অবস্থায় থাকবেন। তবে রমজানের যে রোজাগুলো আপনার নষ্ট হয়ে যায়, রোজাগুলো বাদ হয়ে যায়, ওই রোজাগুলো আপনাকে রাখতে হবে। তাহলে মহিলা মা ও বোনেরা আশা করি বুঝতে পেরেছেন, রমজানের যেই সমস্ত মহিলা মা বোনদের ভাঙতি রোজাগুলো আছে, যদি পারেন শাওয়াল মাসে ভাঙতি রোজাগুলো রাইখা 6 রোজা রাখবেন। আর যদি ভাঙতি রোজা অনেকগুলো থাকে, 6 রোজা রাখা সম্ভব না ভাঙতি রোজা রাইখা, তাহলে 6 রোজা আগে এ শাওয়াল মাসের মধ্যে রেখে ফেলবেন। তারপরে আপনি ভাঙতি রোজাগুলো আপনারা পরবর্তীতে রেখে ফেলবেন। এ রমজানের পর থেকে সামনের রোজা আসার আগে আগে 1 বছরের মধ্যে আপনি যে কোনো
সময় যে কোনো দিন ভাঙতি রোজাগুলো আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই, একদম সহজে। এখন বলতে পারেন হুজুর এই রোজাগুলো রাখলে আমাদের তারাবির নামাজ পড়তে হবে কিনা? ভাঙতি রোজা না, আপনার তারাবির নামাজ পড়তে হবে না, এবং নিয়তটাও আপনি একদম সহজে আপনি করতে পারবেন ভাঙতি রোজার নিয়তটা। আপনি ভোর রাতে সাহারি খেয়ে নিয়ত করবেন ভাঙতি রোজার, যে আল্লাহ আমার যে রমজানের রোজাগুলো কাজা হয়েছে, বাদ গিয়েছে 7টা রোজা, আমি 1 নাম্বার রোজাটা রাখার নিয়ত করলাম রমজানের ভাঙতি রোজা। আমি রমজানের 1 নাম্বার ভাঙতি রোজাটা রাখার নিয়ত করলাম। আমি রমজান মাসের 2 নাম্বার ভাঙতি রোজাটা রাখার নিয়ত করলাম। আমি রমজান মাসের 3 নাম্বার ভাঙতি রোজাটা রাখার নিয়ত করলাম। আমি রমজান মাসের 4 নাম্বার ভাঙতি রোজাটা রাখার নিয়ত করলাম। আমি রমজান মাসের 5 নাম্বার ভাঙতি রোজাটা রাখার নিয়ত করলাম। তাহলে আপনারা ভাঙতি রোজার নিয়তটাও জেনে ফেললেন। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। আমার মহিলা মা বোনেরা অনেক ভালো, আমার দাদি, আমার আম্মু, চাচি, নানু, ওরা সবাই 6 রোজা রাখে আলহামদুলিল্লাহ। অতীতে রেখেছিল, আমার দাদি দুনিয়ার মধ্যে নাই, দাদাও নাই, নানাও নাই, নানিও নাই আমার। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। তারা 6 রোজা সব সময় প্রতি বৎসর থাকতেন। আমার আম্মাও এই বছর ছিলেন, আমার আব্বু ছিলেন, আলহামদুলিল্লাহ। সবাই 6 রোজা আমরা রাখতে চেষ্টা করি, আপনারাও 6 রোজা রাখতে চেষ্টা করবেন। রোজা রাখলে আপনার স্বাস্থ্যটাকে আল্লাহ সুস্থ রাখবে, ভালো রাখবে। কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করে, আল্লাহ পছন্দ করে, আল্লাহ ভালোবাসে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। আপনি শাওয়াল মাসের 6 রোজা রাখবেন, সমস্যা নাই। ভাঙতি রোজা না রেখেও রাখতে পারেন, তবে ভাঙতি রোজাগুলো যত তাড়াতাড়ি সম্ভব রেখে ফেলবেন। এই শাওয়াল মাসে না পারলে শাওয়াল মাসের পরের মাসে রেখে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আপনাদেরকে মক্কা মদিনায় আল্লাহ যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।